নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটি খুবই হেলদি একটি রেসিপি। রেসিপিটির নাম হলো ভেজিটেবল প্যানকেক। রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা সন্ধ্যার জলখাবার হিসেবেও খেতে পারেন। রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সার জারের মধ্যে হাফ বাটি ওটস ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম হাফ বাটি সুজি, একটা টমেটো, ছোটো ছোটো টুকরো করা 1 ইঞ্চি আদা, আর 12 থেকে 14টা গোলমরিচ। এবার এই উপকরণগুলোকে মিহি করে পেস্ট করে নিলাম। একটু জল ব্যবহার না করেই এই উপকরণগুলোকে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে কয়েক প্রকারের সবজি ঢেলে দেব। সবজির মধ্যে নিয়েছি কিছু পরিমাণ কুচনো বাঁধাকপি, স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা, কিছু পরিমাণ কুচনো ক্যাপসিকাম, কিছু পরিমাণ একদম মিহি করে কুচনো ফুলকপি, কিছু পরিমাণ কুচনো ধনেপাতা, কিছু পরিমাণ গ্রেট করা গাজর। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমি এই রেসিপিটি পুরোপুরি নিরামিষভাবে তৈরি করেছি। এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে এই রেসিপিতে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে ওটস আর সুজি যে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। আমি এখন একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে তেলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো প্যানে ছড়িয়ে নিলাম। তারপর সবজির মিশ্রণ থেকে কিছু পরিমাণ নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে একটা প্যানকেকের শেপ দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে মিনিট 2 মতো রান্না করে নেব। মিনিট 2 পর ঢাকনাটা খুলে দিয়ে রেসিপিটাকে উল্টে দিলাম। দেখুন এই সাইডটা ভালো করে হয়ে গেছে। আমি এখন আরও 1 চামচ তেল নিয়ে এই রেসিপির সাইড দিয়ে এইভাবে দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপির অপর সাইডটাও সুন্দরভাবে হওয়ার জন্য আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিয়ে এই রেসিপিটাকে উল্টে দিলাম। দেখুন এই সাইডটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন এই রেসিপিটাকে অনেকটি পাত্রে নামিয়ে নিয়ে বাদবাকি মিশ্রণ দিয়ে ঠিক একইভাবে পরের ব্যাচের প্যানকেকটাকে ভেজে নেব। পরের ব্যাচের প্যানকেকটাকে ভাজার জন্য প্রথমেই আর তেল দেওয়ার দরকার নেই। এই প্যানের মধ্যে যা একটু তেল লেগে রয়েছে তাতেই এই রেসিপির এক সাইডটা ভালো করে ভাজা হয়ে যাবে। এই রেসিপিটাকে উল্টে দেওয়ার পর অপর সাইডটা ভাজার জন্য একটু তেল ব্যবহার করতে হবে এখানে। এই প্যানকেকটা ভাজা হয়ে গেলেই আজকে রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। দেখুন দুটো প্যানকেকই ভাজা হয়ে গেছে। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।